হরে কৃষ্ণ। আজকে আমার হাসব্যান্ডের হাতে আপনাদেরকে একটা নতুন আইটেম শেয়ার করব। সেটা হচ্ছে কাশ্মীরি ধোকা। সে প্রায় প্রত্যেকটা শুক্রবারই ট্রাই করে আমাকে রান্নাতে হেল্প করার জন্য, যা এটা প্রত্যেকটা হাসব্যান্ডের করা উচিত। আমি মনে করি তাদের নিত্য ডিউটি। যাই হোক, তো কাশ্মীরি ধোকাটা কিভাবে মোল্ড করে রেখে দিতে হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন, এবং ভালোভাবে ধুয়ে তারপরে ছোট, ছোট টুকরো করে ভাজতে হয়। তারপর তো দেখছেনই সে গোপাল ভাঁড় দেখে আমার মতোই গোপাল ভাঁড় দেখে তারপর হচ্ছে সে রান্না করে। গোপাল ভাঁড় দেখে সে খায়। মানে সবকিছুতেই সে গোপাল ভাঁড়। তো তার রান্নার স্টাইলটা একটু আলাদা। প্রথমে সে ৫ ফোড়ন, গরম মসলা, আর গোটা গরম মসলা, তারপর তেজপাতা, মরিচ গুঁড়ো, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব দিয়ে তারপরে টমেটোটাকে দিয়ে মিক্স করে কাশ্মীরি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিল। সামান্য জল মিশ্রণে গ্রেভি গ্রেভি একটা ভাব রেখেছে। তো আমি এদিকে সালাদ কেটে নিয়েছিলাম। তারপর ভগবানকে এখন ভোগ দেওয়া হবে। মহাপ্রসাদ দর্শন করুন। মহাপ্রসাদে ছিল লাল শাক, কাশ্মীরি ধোকা, সালাদ এবং অন্ন। হরে কৃষ্ণ।